নমস্কার, আমার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এই দিন সকাল সকাল উঠে আমি প্রথমেই ব্যালকনির দরজা খুলে এই দূরের পাহাড়টাকে কিন্তু রোজ একবার করে দেখে নিই। তো আজকেও আমি দেখে নিয়েছি। আর এই দিনকে আসার কথা ছিল আমার ভাইদের আমার এখানে। তো সকালবেলা উঠে এত সুন্দর প্রকৃতি দেখতে পেয়েছে যে অনেকগুলো ভিডিও করেছিল। তো তার মধ্যেই আমি বললাম আমাকেও একটু দে, আমি আমার ভিডিওতে অ্যাড করে দেব তোর ভিডিওগুলো। মানে চারিদিকে মেঘে ভেসে আছে আর পাহাড়গুলো যেন মনে হচ্ছে মেঘের একদম নিচে চলে গেছে, তার পাশ থেকে ট্রেনটা ছুটে চলেছে। কি অপূর্ব দৃশ্য! আমরা এতবার যাতায়াত করেছি, এই দৃশ্য এখনো অবধি কিন্তু আমরা দেখতে পাইনি। আর তার পরের দিনই ছিল ভাইফোঁটা। তো সকাল সকাল সব কিছু জোগাড় যন্ত্র করে নিয়ে এই যে ভুবন ভাইকে প্রথমে ফোঁটা দিয়ে নিচ্ছে, এরপর আমি ফোঁটা দিয়ে নেব। এবারে যদিও একাই মানে ও একাই এসেছে আমার এখানে, আমার তো কলকাতায় যাওয়া হয়নি। তো ওখানেও আমার ভাইরা রয়েছে যাদেরকে আমি এবছর ফোঁটাটা দিতে পারলাম না। কিন্তু কি করা যায়, সময় আর পরিস্থিতির চাপে সব কিছুই চেঞ্জ হয়। এই যেমন আগের বছর আমি দুর্গাপুজোয় যেতে পারিনি, মানে দুর্গাপুজোটাকে মিস করেছিলাম, ঠিক সেরকমই এই বছর আমি ভাইফোঁটাটাকে মিস করলাম একটু হলেও, কারণ এখানে তো আর সবাই আসতে পারেনি। আর সেদিনকে আমি ব্রেকফাস্টে বানিয়ে নিয়েছিলাম একটুখানি পাস্তা। ও বললো যে আমি পাস্তাই খাবো দিদি, আর সেরকম কিছু করলাম না তাই জন্য। আর এই ভিডিওটা করে দিয়েছে কিন্তু আমার দিদা। আর দুপুরেও সেরকম কিছু রান্না বান্না করিনি, ওই বাড়িতে একটু করে নিয়েছিলাম পনিরের তরকারি আর সাথে করে নিয়েছিলাম ফ্রাইড রাইস। আর এখান থেকে একটু চিলি ফিশ অর্ডার দিয়ে দিয়েছিলাম, আমাদের এখানে একটা রেস্টুরেন্ট আছে সেখান থেকেই। তো চিলি ফিশটা এখানে শুধু চিলি ফিশ কেন, মাঝে মাঝে আমরা ওই রেস্টুরেন্টে যাই, প্রত্যেকটা খাবারই মোটামুটি ভালোই লাগে। এদিকে আমি থালাটাও ওকে সাজিয়ে দিয়ে দিয়েছি, এবার গুছিয়ে নিয়ে বসতে দেবো ওকে দুপুরের খাওয়া দাওয়ার জন্য। ওরা যে কটা দিন ছিল, কয়েকটা দিন যেন চোখের নিমেষেই চলে গেল, 4টে দিন। আর এইটা একটা দিন রাতে আমি বানিয়েছিলাম, যদিও এখানে সবগুলো দিনেরই ভিডিও একসাথে দিয়ে দিয়েছি, কিছু করার নেই। তার ভাইফোঁটার পরের দিনই ছিল, আমি বাড়িতে একটু পুজো রেখেছিলাম, তো সেই দিন ভাই পুজো করছিল, সেইটারও ভিডিও কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি। আর এখানে পুজোর ভোগ রান্না চলছে, মানে বুবুন একে একে সব ভোগগুলো রান্না করে ফেলছে। এই একটু ভাজা হয়েছিল, একটু খিচুড়ি হয়েছিল, লুচি সুজি এগুলো তো হয়েই ছিল, আর ফল মিষ্টি এইসব আর কি। যে কটা দিন ভাই আর বুবুন ছিল, মানে ওই 4-5টা দিনই যেন মনে হচ্ছিল চোখের নিমেষে চলে গেল। এত তাড়াতাড়ি ওই 4-5টা দিন চলে গেল বলার মতো নয়। তার মধ্যেও ওই টুকটাক ভিডিও করেছি, তো আমি ওই 4-5 দিনের ভিডিওই একসাথে কিন্তু অ্যাড করে দিয়েছি। তো বাড়ি থেকে কেউ আসলে তো অবশ্যই ভালো লাগে, যেহেতু আমি এখানে একা থাকি, তো যে কেউ আসলেই একটু আনন্দ হয় আমার। আর তারা যখন চলে যায় একটু মনটা খারাপই হয়, একটু কেন বেশ খানিকটা মন খারাপ হয়। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ফেসবুক থেকে দেখলে প্লিজ ফলো করে দেবেন। আর এই কটা দিনের মাঝে মাঝে কিন্তু সন্ধ্যেবেলা বুবনকে নিয়ে আমি হাঁটতেও বেরিয়েছিলাম। আর একদিন তো সকালে বেরিয়েছিলাম ফুল তোলার জন্য, তো তাকে নিয়ে ফুলও তুলতে গেছিলাম, যদিও কষ্ট করে হেঁটে হেঁটে গেছিল অনেকটা দূরে, কিন্তু তাও গিয়েছিল অন্তত সকালবেলা উঠে।